বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করিলাম, এবং শুরুতেই প্রকাশ্য শয়তানের কুমন্ত্রণা হইতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি, যেন আজকে সুষ্ঠু এবং সুন্দরভাবে কোরআন থেকে আলোচনা করতে পারি। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলত শান্তি। আজ সারা পৃথিবীর মানুষ, সমগ্র মানব জাতির একটাই চাওয়া, এবং শুরু থেকে এখন পর্যন্ত সবারই একটাই চাওয়া, শান্তি। কিভাবে শান্তি পেতে পারি, কোথায় গেলে শান্তি পেতে পারি? শান্তির জন্য আজ সবাই মরিয়া। শান্তির কারা না কারা? কেউ বলে যুদ্ধ নয় শান্তি চাই, কেউ বলে যুদ্ধের দ্বারাই শান্তি চাই। এক একজন এক একভাবে শান্তি খোঁজেন। কেউ মানুষকে মেরে উল্লাস করেন, কেউ মানুষকে বাঁচিয়ে আনন্দ করেন, কেউ মানুষকে ফাঁসি দিয়ে উল্লাস করেন, কেউ মানুষের ফাঁসির হাত থেকে মুক্তি নিয়ে উল্লাস করেন। এমন বিভিন্নভাবে বিভিন্নজন বিভিন্নভাবে শান্তির চেষ্টা করছে। কেউ মনে করছে হয়তো আমার মেয়েটা ভালো জায়গায় বিয়ে হয়ে গেলে আমার শান্তি হবে, কেউ মনে করছে তার ছেলেটা ভালো চাকরি পেলে শান্তি হবে। এক একজন এক একভাবে শান্তি খুঁজছে। হয়তো মেয়ে বিয়ের পরে দেখা যায় অশান্তি আরও বেড়ে যায় মেয়ে জামাই নিয়ে। হয়তো ছেলের চাকরি পাওয়ার পরে দেখা যায় ছেলের বাপকেই বাড়ি থেকে বের করে দিল। তো এরকম বিভিন্ন কর্মকাণ্ড দ্বারা মানুষ শান্তি খোঁজে, কিন্তু আসলে শান্তির নাগাল কি মানুষ পায় কিনা? কথা হচ্ছে, পবিত্র কোরআন আমাদেরকে পথ দেখায়, সত্য সরল পথ দেখায়। তো পবিত্র কোরআনে আমরা যদি খুঁজে দেখি যে আসলে শান্তি কীভাবে পাওয়া সম্ভব, তো এই বিষয়ে আল্লাহ পবিত্র কোরআনে সূরা রাদ এর 28 নম্বর আয়াতে বলেন, যাহারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের হৃদয় প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণেই চিত্ত প্রশান্ত হয়। আল্লাহ বললেন, তোমার হৃদয়, তোমার চিত্ত প্রশান্ত হবে আমার স্মরণে, অর্থাৎ আল্লাহর স্মরণেই চিত্ত প্রশান্ত হবে। চিত্ত প্রশান্ত করার আর কোনো সিস্টেম আল্লাহর এই কিতাবে দেয়া নেই। আল্লাহর এই কিতাবে শান্তির একটাই উপায়, সেটা হচ্ছে আল্লাহর স্মরণ। এখন কথা হচ্ছে আল্লাহর স্মরণ কীভাবে? তো এই নিয়ে পবিত্র কোরআনে সূরা বাকারার 200 নম্বর আয়াতে আল্লাহ যেটা বললেন, অতঃপর যখন তোমরা হজের যাবতীয় কার্যাদি সম্পাদন করে নেবে, তখন তোমরা আল্লাহকে এমনভাবে স্মরণ করবে যেমন তোমরা তোমাদের পিতৃপুরুষগণকে স্মরণ করতে, অথবা তদপেক্ষা গভীরভাবে। আল্লাহকে স্মরণ করার কথা পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে বর্ণনা করা হয়েছে। তো এই আয়াতটা থেকে আল্লাহ বুঝাইতে চেয়েছেন যে তোমরা তোমাদের পিতৃপুরুষকে যেভাবে স্মরণ করো সেভাবে স্মরণ করবে, অথবা তার থেকেও গভীরভাবে। পিতৃপুরুষকে কিভাবে স্মরণ করে? স্মরণ করে এইভাবে যে আমার বাবা অমুকটা করতেন, আমার দাদা অমুক করতেন, আমাদের খানদানে অমুকটা ছিল। হ্যাঁ, আমরা আমাদের পিতামাতার কথা শুনি, পিতামাতা যেভাবে করতে বলে সেভাবে করি। এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় যে পিতামাতার আদেশ নিষেধ এগুলো আমরা মানার মাধ্যমে আমাদের পিতামাতাকে স্মরণ রেখে চলি, এবং বলে যে বাবার কথা স্মরণ রেখে চলবি। তো ঠিক ওরকম আল্লাহকে স্মরণ করার মানে হচ্ছে আল্লাহর প্রত্যেকটা বিষয়ে, জীবনের প্রত্যেকটা চলার পথে আল্লাহর কথাকে স্মরণ রেখে চলা, আল্লাহর কথার বাইরে না যাওয়া, আল্লাহর আইনের বাইরে না যাওয়া। এবং এই আল্লাহর আইনের মধ্যে যদি থাকতে পারেন, একটা খারাপ কাজ করতে গেলে, যেটা কোরআনে তো নেই, আল্লাহর নিষেধাজ্ঞা আছে, সুতরাং এটা করা যাবে না। প্রত্যেকটা কাজে যদি আমি নিজেকে আল্লাহর আইনের মধ্যে, আমরা যদি নিজেদেরকে আল্লাহর আইনের মধ্যে রাখতে পারি, আল্লাহর স্মরণে যদি থাকতে পারি এভাবে, তাহলেই চিত্ত প্রশান্ত করা সম্ভব। এবং এই চিত্ত প্রশান্ত হইলে ইহকালে যেমন শান্তি এবং পরকালেও মুক্তি। এ নিয়ে পবিত্র কোরআনে আল্লাহ সূরা ফজর এর আয়াত 27 থেকে 30 এর মধ্যে আল্লাহ বলেন, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরে এসো সন্তুষ্টি ও সন্তোষভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং প্রবেশ করো আমার জান্নাতে। অর্থাৎ সেই দিন বলতে পরকাল বা কিয়ামতের দিন, বিচার শেষে তাদেরকেই ডাকা হবে যাদের চিত্ত প্রশান্ত। আর চিত্ত কাদের প্রশান্ত? যারা আল্লাহর স্মরণে ছিল ইহকালে, পৃথিবীতে যারা আল্লাহর স্মরণে কোনো খারাপ কাজ করতে পারেনি, তাদেরকেই আল্লাহ প্রশান্ত চিত্ত হিসেবে ঘোষণা করেছেন, এবং তারাই আসলে ইহকাল এবং পরকাল দুই জায়গাতেই শান্তিতে থাকবে। দুনিয়াতে যেমন তাদের শান্তি, মানসিক শান্তি যত কষ্টেই থাকুক না কেন, দিন শেষে সে বলবে যে মানসিকভাবে আমি শান্তিতে আছি। কেন? যে আল্লাহ আমাকে মানসিকভাবে কষ্টে রাখেননি, যে আমি কোনো অন্যায়ের সাথে জড়িত নেই, আমি কোনো পাপের সাথে জড়িত নেই।
দেখেন অনেকেই পাপ করে, অন্যায় করে অনেক টাকা পয়সা, অনেক কিছুর মালিক হয়ে যায়, বিদেশে বাড়ি করছে বা এরকম অনেক কিছুই করছে, কিন্তু দিন শেষে দেখেন কোনো না কোনো সময় তার শান্তি নষ্ট হয়ে যায়। সুতরাং বন্ধুরা, আমরা বুঝতে পারছি যে আসলে কোনো কিছুই আমাদেরকে শান্তি দিতে পারবে না। শান্তি দেবে একমাত্র আল্লাহর বিধানের মধ্যে যদি থাকতে পারি, আল্লাহর স্মরণে থেকে নিজেদের আত্মাকে যদি শান্তি দিতে পারি, তবেই আমরা ইহকাল এবং পরকালে মুক্তি পাবো, শান্তি পাবো, প্রশান্ত চিত্ত পাবো। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এ পর্যন্তই রাখছি। পরবর্তীতে আবার দেখা হবে কোরআনের অন্য কোনো আয়াতের আলোচনা নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।